32 বছর ধরে পথ চলা, জেলা তথা জেলার বাইরে ও রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চাহিদা মতো বিভিন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও শ্রবণ যন্ত্র সহ একাধিক সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে নজির গড়েছে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কর্ণধার গৌরচন্দ্র দাস। আর তাই নতুন বছরের শুরুতেও একই পথে হাঁটলেন তিনি। গতকাল নৈহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি ও রোটারি গ্লোবাল গ্রেন প্রজেক্টের যৌথ উদ্যোগে জেলা তথা জেলার বাইরে থেকে আগত সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজন মতো বিভিন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও শ্রবণ যন্ত্র, জুতো সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৈহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কর্ণধার গৌরচন্দ্র দাসের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানালেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃত্ববর্গ। নৈহাটি পৌরসভা শহর বীজপুরের বিধায়কই দিচ্ছে, জোরে করে হাততালি। তোমার কিভাবে কাটাকাটি তুমি চপলা সরকারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। কাটাকুটি ডেলিগেশনের প্রতি বিধানসভা স্টেশনের কাছে আজকে যে এখানে কৃত্রিম পা দেওয়া হবে, এই খবর আপনি কিভাবে পেয়েছিলেন? আমি এখানে পেয়েছিলাম আপনার হালি শহর থেকে, যে দু একটা উৎসব হচ্ছিল সেই উৎসব থেকে আমি খবর পাই এক গৌরদাসের খবর। এখন হাঁটতে পারছেন? এখন হাঁটতে পারছি এবং হাঁটতে পেরে সত্যি আমি একটু উপকৃত হয়েছি। ধন্যবাদ আপনাকে। গৌরদাস আমার বহুদিনের সুইট এবং রাজীব গান্ধী সোসাইটি যিনি নৈহাটির মূল উদ্যোক্তা, তিনি 32 বছর ধরে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত। শুধু জড়িত নয়, তিনি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সমস্ত বাংলা জুড়ে কাজ করে থাকেন এবং আমি বলতে পারি তার পরিচয় রেখেছেন। কারোর থেকে কোনো রকম পয়সা করি তিনি চান না এবং ডোনেশন হিসেবেও যা তিনি পেয়ে থাকেন সেগুলো অনেক সময় আমি দেখেছি করে দেন। কাজেই গৌরদাস মহানুভব কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। 12 বছর ধরে প্রোগ্রাম করে, সুতরাং এখানে আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের প্রিয় বিধায়ক আছেন, যা বলার উনি বিস্তারিত বলবেন। গৌরদাস এবং রোটারি ক্লাবের ম্যাডাম আছে, ওনার সাহায্য নিয়ে আজকে কৃত্রিম হাত পা এগুলো দেওয়া হয়। 2 CIC নৈহাটি মিউনিসিপ্যালিটি স্বাস্থ্য দপ্তরের ভাতৃপ্রতিম সদস্যদের এবং আমার অগ্রজ কানাইলাল আচার্য আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিলম্ব আছে এবং কাজটা এই প্রথম করছে টানা দীর্ঘ দিন ধরে। তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই সামাজিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কখনো প্রতিবন্ধী সার্টিফিকেট নির্ধারণ করা, প্রতিবন্ধীদের সাহায্য করা এবং এই কৃত্রিম হাত পা দেওয়া, হুইল চেয়ার দেওয়া, কানের যন্ত্র দেওয়া, কানের মেশিন দেওয়া, এই কাজগুলো তিনি অনবরত করে যান। যার জন্য স্বাভাবিকভাবেই গৌরদার এই কাজে আসতে পারা মানে নিজেরও একটু পূর্ণ অর্জন করা। আমি চাইব যে গৌরদা শতায়ু হোক, কারণ গৌরদা যতদিন বেঁচে থাকবে ততদিন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটা লোক বেঁচে থাকবে। আমি তাই আপনাদের সবাইকে এই উৎসবের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করেছি। মেমোরিয়াল ট্রাস্টি ফাউন্ডেশনের কর্ণধার গৌরদা আহ্বানে প্রত্যেক বছর মানে 32 বছর ধরে মানুষকে সেবা করছে। মঞ্চে উপস্থিত রয়েছেন ধরে
একটা দুটো বছর নয়, 32 বছর ধরে গৌরদা এইভাবে মানুষকে সেবা করে আসছে। আর সব থেকে বড় ব্যাপার, যবে থেকে আমি বিধায়ক হয়েছি, আমার বিধানসভা প্রায় 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু এই কাজটা উপহার মানে সাহায্য করেছে গৌরদার মাধ্যমে, গৌরদার জন্য জোরে হাত। মানুষকে সেবা করা যে পরম ধর্ম। আমরা কোনো মানুষ ঈশ্বরকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু ঈশ্বরকে আমরা কেউ দেখি। তার কর্মের মাধ্যমে মানুষকে তার সেবা দিয়ে দেওয়া 32 বছর, একটা দুটো বছর নয়। মানুষ হয়তো কোনো কিছু সংস্থা যদি করে 1-2 বছর 3 বছর, তারপর আর খুঁজে পাওয়া যায় না। যে টানা 32 বছর ধরে এইভাবে পরিষেবা দিয়ে আসছেন, আগামী আরো পরিষেবা দেবেন। আমাদের নয়াটি বিধানসভার বিধায়ক পার্থভৌমিক মহাশয়, তিনিও গৌরদার সাথে অনেক সাহায্য বা অনেক রকম হেল্প পেয়েছেন অসহায় সাধারণ মানুষদের। কারণ মানুষের জীবনে কখন দুর্ঘটনা হয় সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু দুর্ঘটনার পর মানুষের জীবনে যে চলার অঙ্গীকার বা সাহস জোগানো অঙ্গীকার, কি আমার কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কেউ কারো চোখের প্রবলেম হয়ে গেছে, কারো কানে শুনতে পাচ্ছেন না, সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষকে যে আগামী দিন চলার যে সাহস সহযোগিতা জানায়, সেই গান্ধী মেমোরিয়াল ট্রাস্টি কর্ণধারকে আমি আবারও অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তার দীর্ঘ আয়ু করে আর মানুষকে এইভাবে সেবা করে। নমস্কার, সবাই ভালো থাকবে। আমরা আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা চৌরঙ্গীর তরফ থেকে বলছি, আমরা খুবই আনন্দিত যে গৌরবাবু এই একটা মহা উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য। ওনার যে এই উদ্যোগ তাতে যোগদান করার জন্য, উনি এরকম একটা উদ্যোগ নিতে পেরেছেন বলেই রোটারি ক্লাব অফ ক্যালকাটা চৌরঙ্গীর যে প্রজেক্ট চলছে উঠে সবকি কদম, তারই আন্ডারে আমরা এই ক্যাম্পে যোগদান করতে পেরেছি এবং আমরা প্রায় 70 জন মানুষকে পা, হাত এবং ক্যালিপার প্রদান করেছি। উনি যদি এই উদ্যোগটা না করতেন তাহলে আমরা এই মানুষগুলির কাছে পৌঁছতে পারতাম না। আমরা কলকাতায় মহাবীর সেবা সদন থেকে কাজ করি, কিন্তু সেখানে অনেক মানুষ আসতে পারেন না, জানেন না যে মহাবীর সেবা সদনে হয় কি রোটারির প্রজেক্ট আছে, এরকম অনেকেই জানেন না। এখানে কাজ করার সময় ক্যাম্পে একটি মানুষের সঙ্গে আলাপ হলো, তার 2টি পাই নেই, তিনি ট্রেনে উঠতে গিয়ে পা কাটা পড়েছিল। উনি জানেনই না যে এরকম কোনো উদ্যোগ আছে যেখানে পা পাওয়া যায়। তো এই যে নৈহাটি, উনি নৈহাটির কাছেই থাকেন, নৈহাটির এই ক্যাম্পটা গৌরবাবু এর আয়োজন করেছেন বলে উনি জানতে পারলেন এবং এসে তার 2টো পা নিলেন। উনি আগে ট্রাক চালাতেন, এবার বললেন যে আমি টোটো চালানো শুরু করব। তো একটা মানুষকে আমরা আবার পূর্ণাঙ্গ হতে আমরা আবার সাহায্য করছি। এই সাহায্যের জন্য তো একা একা করা যায় না। এরকম রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির মতো আরও অনেক এনজিও আমরা চাই যে আমাদের কাছে আসুক, তাদের সঙ্গে একসঙ্গে আমরা যেন কাজ করতে পারি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে অসহায় মানুষরা আছেন, যাদের কৃত্রিম অঙ্গের দরকার, তার কাছে পৌঁছে পারি। আগামী দিনে গৌরচন্দ্র দাসের সাথে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন? গৌরবাবু প্রত্যেক বছরই এরকম ক্যাম্পের আয়োজন করেন। আমাদের ইচ্ছা আছে খালি এইরকম ক্যাম্প নয়, কৃত্রিম অঙ্গের ক্যাম্প না, অন্যান্য ওনার আরও যা উদ্যোগ আছে তাতে আমরা যাতে একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা আমরা নিশ্চয়ই করব। আশা করি গৌরবাবুর সাথে আমরা ভবিষ্যতে আরও কাজ করতে পারব। 32 বছর ধরে তিনি সেই সেবাটা করে আসছেন। দাসকে আমি খুব অভিনন্দন জানাই। তারা, আমি বলি আমার বিধানসভায় 2,500 থেকে 3,000 প্রতিবন্ধী মানুষ, তারা এরকম হেল্প পেয়েছেন যাদের পা নেই, হাত নেই বা কানে শুনতে পারে না, হুইল চেয়ার থেকে শুরু করে বা ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা তিনি করে থাকেন। ট্রাস্টি মেমোরিয়াল থেকে আমি আগামী দিন মানুষের যে সেবা করা কাজটা, সেটা গৌরদার থেকে নিদর্শন, সেটা গৌরদার থেকে দেখে অনেকেই উৎসাহ হবে বা শিখতে পারবে। ভীষণ ভালো প্রগতি। আমরা তো সারা বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করছি পক্ষ থেকে। আমাদের যিনি প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সৌগত রায় সাংসদ এবং আমাকে যারা এই কাজে নৈহাটিতে সব থেকে বেশি উৎসাহিত করেন এবং অনুপ্রেরণা জানায় আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সম্মানীয় শ্রী পার্থভৌমিক ছিলেন
এবং আমার স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারীও ছিলেন, তারাও আমাকে অনুপ্রেরণা দেয়। আজকে প্রায় আমরা 115 জনের মতো মানুষকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ দেখছি। আমরা এইভাবেই সারা বছর আমরা কাজ করে যাব। এটা কোনো 24 বা 25 বছর। আমার শরীরে যত সময় প্রাণ থাকবে, যত সময় আমার শরীরে শ্বাস প্রশ্বাস থাকবে, আমি এইভাবেই এইসব মানুষের জন্য আমার যারা সহকর্মী তাদেরকে নিয়ে আমি সব থেকে বড় কথা, আমার সঙ্গে যারা কাজ করছে যে ছেলে মেয়েগুলো, তারা দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের এই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও সহযোগিতা করেন, এলাকার মানুষ হাত করে আশীর্বাদ করে সহযোগিতা করেন। আমরা সবার আশীর্বাদ নিয়ে এই মানুষগুলোর জন্য আমরা যতদিন আমার যতদিন আমি চলাফেরা করতে পারবো, আমার সহকর্মীদের নিয়ে আমি এই কাজ সারা বাংলা জুড়ে চালিয়ে যাব। এবং আগামী এই ফেব্রুয়ারি মাসে 7 এবং 8 তারিখ আমরা বাঁকুড়া, সাধনা এবং সালতোরা এই দুটো জায়গাতে প্রায় 18 লক্ষ টাকা আমরা সহায়ক স্মরণ করি। আজকে যে কৃত্রিম অঙ্গ শুধু না শ্রবণ যন্ত্র প্রদান করা হলো, তা মোট কতজনকে কৃত্রিম অঙ্গ এবং শ্রবণ যন্ত্র প্রদান করা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ছিলাম 115 জনকে, আর 12 জনকে শ্রবণ যন্ত্র দিলাম। তারা কি জেলার মধ্যে না জেলার বাইরে থেকে? না, জেলার মধ্যেই আছে, জেলার 2 জন বাইরের লোক আছে, এটা নদিয়া, কল্যাণীতে, আর সবই আমাদের জেলার মধ্যে। আর কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ যারা দিচ্ছে তাদের হচ্ছে মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, তারপরে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তামাম জেলা থেকেই তারা এসেছে। আপনার নাম? আমার নাম শ্রী গৌরচন্দ্র দাস। আমি নৈহাটি মুর্শিদাবাদ কাউন্সিলর, দেওয়ানগড় এবং নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক। নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নমস্কার। Joyce's Epicenter of Learning, a English medium co-educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয়শ্রেজ এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং, একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায়, ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায়। নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, অঙ্কন ও সামাজিক শিক্ষার সব রকম সুব্যবস্থা। ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমরা আমাদের স্কুলের পঠন পাঠন একাডেমিক ইয়ার 2024-25 সাল থেকে শুরু করছি। পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য। পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা। তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয়শ্রেজ এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম।